হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হইচইয়ের লেটেস্ট এবং নতুন ডকুমেন্টারি সিরিজ রবিনসন স্ট্রিট হরর স্টোরিকে নিয়ে, এবং এটা কিন্তু কয়েকদিন আগে রিলিজ করা হয়েছে। তো কেমন হলো এই ডকুমেন্টারি সিরিজটা? তো সত্যি বলতে আমার ডকুমেন্টারি সিরিজ বা ডকুমেন্টারি ভিডিওগুলো দেখতে প্রচণ্ড ভাল লাগে, এবং আমি এই পুরো কেসটা জানতাম। মানে এটা খুবই পপুলার একটা কেস, এবং এটা শুধুমাত্র বাংলা নয়, পুরো দেশকে জাস্ট নাড়িয়ে রেখে দিয়েছিল। এটা সেই লেভেলের কিন্তু একটা কেস ছিল। তো এখন বিষয়টা হচ্ছে, অনেকেই তোমরা কিন্তু জানো এই কেসটা, পার্থ দে তাকে চেনো, এবং এই যে পুরো কেসটা সম্বন্ধে কিন্তু অনেকে জানো, বাট যারা জানে না একটুও, তাদের জন্য আমি একটু ছোট্ট করে কিন্তু বলছি। সো একদিন বাড়িতে মানে বাড়ি থেকে হচ্ছে আগুন বেরোয়, ধোঁয়া বেরোয়, এবং পুলিশ যখন সেখানে আসে তখন সেখানে অনেক কিছু কিন্তু আবিষ্কার করে, এবং সেখানে তার বাবা মানে পার্থদের বাবা হচ্ছে বাথরুমে হচ্ছে পুড়ে মারা যায়। এবং সেই বাড়িতেই পার্থদে একসঙ্গে তার দিদির মৃতদেহ এবং তার সঙ্গে সঙ্গে পোষ্য কুকুরের সঙ্গে কিন্তু বসবাস করছে। এবং তার দিদির যে মৃতদেহটা মানে দেবযানী দে পুরো কঙ্কাল হয়ে গেছে, মানে স্কেলিটনের কিন্তু হচ্ছে মানে পরিণত হয়ে গিয়েছে। তো একটা সে মেক শিওর করেছে যে এই যে পুরো ব্যাপারটা ঘটেছে কেউ যেন জানতে না পারে, এবং এটা কেউ জানতে পারতো না যদি না ওই দিনকার হচ্ছে তার বাবা আত্মহত্যা বলি বা যা এক্স্যাক্টলি ঘটনা ঘটেছিল সেটা হতো, বা বাড়ি থেকে হচ্ছে ধোঁয়া বেরোতো। অ্যাকচুয়ালি কি কেসটা হয়েছিল তোমরা যদি জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই হইচইতে গিয়ে এই পুরো সিরিজটা কিন্তু দেখতে হবে। একটা দুর্দান্ত কিন্তু ডকুমেন্টারি সিরিজ হয়েছে, এবং যেভাবে এটাকে এক্সিকিউট করা হয়েছে, যেভাবে দেখানো হয়েছে, বিশেষ করে পার্থদের যে ছোটবেলা থেকে যে জার্নিটা মধ্যবয়স্ক অবধি, এবং তার চাকরি জীবন, এবং তার সঙ্গে তার মায়ের যে একটা জটিল সম্পর্ক, এবং তার সঙ্গে তার দিদির যে জটিল সম্পর্ক, এটা কেন, এবং তার মাথার মধ্যে এক্স্যাক্টলি কি ট্রমা ঘুরছিল বা কি কমপ্লিকেশন, সে কোন জগতে বসবাস করছিল, এবং সে এবং তার হয়তো মনে হচ্ছিল যে তার কাছে সবাই শত্রু। এই সমস্ত মানে প্রচণ্ড কমপ্লিকেটেড একটা বিষয় তার মাথার মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি ঘোরাফেরা করছিল, এবং এই সমস্ত কিছুর পেছনে কি মানে আদৌ সে রয়েছে, নাকি তার কমপ্লিকেটেড মাইন্ডটা। এবং এই পার্থদের ক্যারেক্টারে যিনি প্লে করেছেন তার আমি বহু কাজ কিন্তু দেখেছি। তিনি একজন দুর্দান্ত পারফর্মার, এবং তিনি যেমন কমেডি ভালো করেন, তিনি তেমনি কিন্তু সিরিয়াস অভিনয় কিন্তু প্রচণ্ড ভালো করেন। এবং এই পুরো ডকুমেন্টারি সিরিজটার মধ্যে কিন্তু তার কোনো রকম ডায়লগস নেই, বাট তিনি এক্সপ্রেশনের মাধ্যমে যেভাবে ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছেন, এবং পার্থদের যে অরিজিনাল ফেস তার সঙ্গে কিন্তু তার ফেসটা প্রচণ্ড ম্যাচ করে, কিন্তু তাই কিন্তু তাকে হচ্ছে এক্স্যাক্টলি কিন্তু এই পুরো ডকু সিরিজটার মধ্যে কিন্তু নেওয়া হয়েছে। এবং ওই সময়কার যারা জার্নালিস্ট ছিলেন বা পুলিশ অফিসার ছিলেন বা সাইকোলজিস্ট, প্রত্যেকের যে স্পিচগুলো, প্রত্যেকের যে মতামত দারুণভাবে কিন্তু দেখানো হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে। এক্স্যাক্টলি কি ঘটেছিল তোমরা যদি জানতে চাও, তো তাহলে অবশ্যই কিন্তু হইচইতে গিয়ে পুরো সিরিজটা তোমরা দেখো, তোমাদের দারুণ লাগবে। এবং বিশেষ করে ডকুমেন্টারি সিরিজ আমার দারুণ লাগে, এবং এই সিরিজ এইরকম কাজ হইচই কিন্তু আরও করুক আমি চাইবো। তোমরা অবশ্যই দেখো, এবং তোমাদেরকে ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। এখনকার ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।